পৃথিবী কি সত্যিই বিপদে? আপনি কি জানেন জলবায়ু পরিবর্তনের প্রথম সংকেত আমরা প্রায় ১৬৫ বছর আগেই দেখতে পেতাম? ভাবুন তো, যদি ১৮৬০ সালে আমাদের হাতে আজকের মতো আধুনিক প্রযুক্তি থাকতো, তাহলে কি আমরা পৃথিবীকে একটু হলেও রক্ষা করতে পারতাম? সম্প্রতি একদল গবেষক এমন কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। চলুন জেনে আসি কিভাবে জলবায়ু পরিবর্তনের প্রাথমিক সংকেত ধরা পড়তে পারত। ১৮৬০ সালে যদি আমাদের হাতে উপগ্রহ ভিত্তিক রেডিওমিটার, বরফের স্তর বিশ্লেষণের প্রযুক্তি এবং স্ট্র্যাটোস্ফিয়ার পরিমাপের যন্ত্র থাকত, তাহলে আমরা ১৮৮৫ সালেই বুঝতে পারতাম পৃথিবীর জলবায়ু মানুষের প্রভাবে বদলাতে শুরু করেছে। গবেষকরা জানিয়েছেন ১৮৬০ থেকে ১৮৮৫ পর্যন্ত ২৫ বছরের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তন স্পষ্ট হতে শুরু করত। তখনকার সময় শিল্প বিপ্লবের ফলে ইউরোপে কয়লা ও কাঠ পোড়ানো শুরু হয়, আর এর মাধ্যমে নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা হতে থাকে বায়ুমণ্ডলে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস গরম করার বদলে ঠান্ডা করা শুরু করেছিল পৃথিবীর একেবারে উপরের স্তর অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে। আর এই ঠান্ডা হওয়ার ঘটনাই ছিল জলবায়ু পরিবর্তনের প্রথম সংকেত। অনেকেই মনে করেন জলবায়ু পরিবর্তনের প্রথম লক্ষণ ছিল বায়ুমণ্ডল গরম হয়ে যাওয়া, কিন্তু আসলে উল্টো ঘটেছিল। এই ঠান্ডা হওয়ার প্রক্রিয়া এতটাই স্পষ্ট ছিল যে ১৮৯৪ সালেই যদি সঠিক পরিমাপ করা হতো, তাহলে তখনই বোঝা যেত। এমনকি গ্যাস চালিত গাড়ির আবিষ্কারের আগেই শুরু হয়েছিল এই পরিবর্তন। সে সময়ও পৃথিবী যন্ত্রচালিত সমাজে পরিণত হয়নি, কিন্তু কয়লা পোড়ানোর মাধ্যমে মানুষের হাত দিয়ে জলবায়ুর ভারসাম্য নষ্ট হতে শুরু করেছিল। কিন্তু আজকে যদি আমাদের কাছে ১৬৫ বছর আগেকার এই তথ্য থাকত, তাহলে কি আমরা এই বিপদ থেকে রক্ষা পেতাম? গবেষকরা বলছেন সম্ভবত না, কারণ আজও আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে পারিনি। প্রতি বছর আমরা আরও বেশি কয়লা, গ্যাস ও তেল পোড়াচ্ছি, যার ফলে জলবায়ু পরিবর্তন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী ২৬ বছরে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটবে তা আগের ৪০ বছরের চেয়ে আরও বেশি ভয়াবহ হতে পারে। এখন যদি আমরা টেকসই জীবনধারা না বেছে নিই, তাহলে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জলবায়ু পরিবর্তনের সংকেত বহু আগে এসেছিল, কিন্তু আমরা তা বুঝতে পারিনি। এখন সময় এসেছে সচেতনতা, বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া এবং পরিবেশ বান্ধব পন্থা গ্রহণ করে সামনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়া।